গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে বাইরে চলে এলাম আর এসে একটু বাগানে হাঁটাহাঁটি করে শুরু করে দিলাম আজ সকালের কাজ। আমি প্রথমে পুরো ঝাড় দিয়ে নিয়েছি চারিদিকে, আর তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি গোটায়। এরপরে আমি চলে যাব বাড়িতে, বিছানাগুলো সব উঠিয়ে নিয়ে আর তারপরে ঝাড় দিয়ে মুছে নেব রুমগুলো। আর এই নতুন নতুন গাছগুলো লাগিয়েছে আমার হাজব্যান্ড। আর তারপরে রান্নাঘরে যে বাসনগুলো রাত্রে ধুয়ে রেখেছি ওগুলো সব সাজিয়ে রেখে নিচ্ছি। আর এখানে চলে এলাম বাইরে, তারপরে আমি এইখানটা মুছে নিচ্ছি রান্নাঘরটা ভালো করে। আর এরপরে আমি স্নান করে চলে এসেছি পুজো করতে। আর পুজো করা হয়ে যাবার পরে আমি এখানে আমার বোনের মেয়েকে উঠিয়ে ও খেয়ে নিয়েছে, তারপরে ওকে বসিয়ে দিয়েছি ড্রয়িং করাতে। আমার এখানে একটা পিঁড়ে ছিল, ওটা আমি ড্রয়িং করতে দিয়েছি। ও তার আগে অনেকগুলো ড্রয়িং করেছে এখানে বসে বসে আমাদের বাড়িতে। আর এরপরে আজকে আমি এই ড্রয়িংটাও করতে দিয়েছি, যেহেতু আজকে বাবা মা আসবে। আমার আজকে খুব একটা আনন্দের দিন। আমার আজকে নতুন বাড়িটা বাবা মা দেখতে আসবে। আর তার সঙ্গে এই ড্রয়িংটা এঁকেছে মেজদির জন্য, আমার বোনের মেয়ে। আর আজকে শুধু বাবা মা নয়, আমাদের বাড়িতে সবাই আসবে। আমার দিদিরা আসবে, বোন আসবে, জামাইবাবুরা আসবে, বোনের বর আসবে, ছেলেগুলো আসবে, সব আসবে। আর আমার খুব আনন্দ আজকে সেই জন্যে। আর আমার বর সকাল সকাল চলে গেছে বাজারে, আর এইখানে নিয়ে এসছে 3.5 কিলোর মতন খাসির মাংস। আমি বলেছি একদম ভালো দেখে খাসির মাংসটা নিয়ে আসবে, যাতে সবাইকার পছন্দ হয়। আর এইখানে পটল ভাজা হচ্ছে, পটল ভাজা, আলু পোস্ত, খাসির মাংস এইসব হবে। আর ভাতটা দেখো কত উপরে উঠে গেছে, আমি আবার ওটাকে কমিয়ে দিলাম আর একটা অন্য জায়গাতে করে সেটাকে ভাতটা করলাম। আর সবাই একে একে চলে এসছে। আমার রান্না হয়নি, অর্ধেক রান্না হয়েছে। আর তারপরে এরা এসছে, আর এরা এসে সব গল্প করতে করতে মশলা রেডি করছে। মানে আমি তো একটু কম, মানে আস্তে আস্তে রান্না করি, নয়তো এতক্ষণ রান্না হয়ে যেত। তো আমি অপেক্ষা করছিলাম এরা কখন আসবে আর আমার হেল্প করবে। তো এরা চলে এসছে সবাই, মানে আমার দিদিরা, বোনরা, আর এসে আমার হেল্প করছে। আমি এবারে রান্না করিনি, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর সবাই মিলে রান্না করছে। আমার বোন বেশি করেছে, কারণ বোন আগে এসছে, তারপরে দিদিরা এসছে। তারপরে এই যে রান্নাগুলো হয়ে গেছে অনেকটাই, সব মানে মাংস সিদ্ধ হয়ে গেছে। তারপরে বাইরে বড় উনানটা ধরিয়ে, উনানটা মানে গ্যাসটাকে জ্বালিয়ে মাংসটা রান্না করবে আমার বোন। তো এখানে পটল ভাজা আর আলু পোস্ত, ডাল, চাটনি এইসব করেছে। আজকে যতগুলো রান্না হয়েছে তার মধ্যে খাসির মাংসটা পুরো দাম দিয়েছে বাবা, আর বাকি মিষ্টি দই সব দিদিরা নিয়ে এসছে, আর বোনও নিয়ে এসছে। সেই জন্য আমার কিছু খরচা হয়নি, আমি শুধু আজকে আনন্দ করেছি আর সবাইকে খাইছি। আর সবাই আমাকে এসে এসে সব পয়সা দিয়ে দিয়েছে খাবারের, তো সেই জন্য আমি খুব খুশি। জানি না তো কোথায় আছে। তাহলে ওটা কি ওই জন্য এটা চাপা দিয়ে রেখে দে মশলা। হ্যাঁ হ্যাঁ, কি দিলে এটা? মাংসটা দেওয়া হয়ে গেল? না আর একটু আছে তো, আরো আছে তো? হ্যাঁ এইটা চালাবে না। কিন্তু অনেকটা কি এটা? এগুলো কি? এই লবঙ্গলতি কাই বাঁকুড়ার লবঙ্গলতি। আমার মা বাবা নিয়ে এসছে নিকুটি এত এত মিষ্টি। এলে পান্তুয়া
পান্তুয়া এগুলো কি এগুলো লবঙ্গ 4 মেয়ের জন্য আলাদা আলাদা জায়গাতে এসছে। এর মধ্যে আছে আপেল? হ্যাঁ, ঠিক আছে। আমি আমার নিয়ে নিয়েছি। এই তো আলাদা করে দাও। এই তো একটা কি হচ্ছে হয়ে গেল এই যে মাংস কষছি আর একটু বাকি আছে। বোনের মাংস কষতে কষতে হাত ধরে গেছে, তবুও বোন রান্না করেই যাচ্ছে। বলছে আজকে মাংসটা একদম টেস্টি করেই ছাড়বো, যাতে সবাই নাম করে। তো ও করুক, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও রান্না, কারণ আমার কোনো কাজ নেই। তারপরে সবাইকে খেতে দিতে শুরু করে দিয়েছে। এখানে বসে গেছে একে একে করে খেতে। এখানে অনেক দিন পর মায়ের সঙ্গে আমরা 4 বোন একসাথে গল্প করছি। মা মায়ের গল্প শোনাচ্ছে আর আমরা শুনছি। খুব ভালো লাগছে একসঙ্গে সবাই একসঙ্গে গল্প শুনতে। আমরা একবার করে এরকম জড়ো হই আর গল্প শুনি। আর এদিকে বাবাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। বাবা রান্নাটা বলল খুব ভালো হয়েছে, খুব নাম করছিল। মাংস চলে এসছে নাকি হ্যাঁ তুলেছি এখানে বসে গেছে আমার মা আর আমার দিদির যা, মানে আমাদের সবার বড়দি আর আমার বোনের মেয়ে। তো ওরাও রান্নাগুলো খুব নাম করছিল খেয়ে পরে। আর আমার বোনের হাতের রান্না খুবই ভালো হয়, সবাই নাম করে। ওর মতন রান্না কেউ করতে পারে না, সেই জন্য ওকেই মাংসটা রান্না করতে দিয়েছিলাম। তো এখানে এদের খাওয়া হয়ে গেলে আবার একটা ব্যাচ হবে, কারণ আমার টেবিলটা অনেকটা ছোট, একসঙ্গে অনেকজন খাওয়া যাবে না, সেই জন্য 3জন করে বসা হচ্ছে। আমি ছাড়বো। ঠিক আছে হবে তো লম্বা। ভাত দে তো দিদি। ভাত এখন আর এটা হলো আমার জামাইবাবু আর আমার বোনের বর। আমার জামাইবাবুর জন্যই আজকে আমার এই বাড়িটা, আমি এখানে আজকে এত ভালোভাবে থাকছি। জামাইবাবু এই বাড়িটা বানিয়ে দিয়েছে, তো খুব ভালো লাগে। এরপর বসে গেলাম আমরা 3 বোন খেতে। আর আমরা 3 বোন খেতে খেতে ভালোই গল্প করছিলাম 3জন মিলে, আর খুব নাম করছিলাম, কারণ আমার খুব ভালো লেগেছে আজকে রান্নাগুলো, আর বেশ ভালো করে খেলাম। আর এদিকে জামাইবাবু আমার বোনকে বলছে যে অনেকক্ষণ ধরে খেতে বসেছিস। আর এটা হচ্ছে আমার বোনের দিদির ছেলে, এ অনেক দেরি করে এলো দোকান থেকে, তাই দেরি করে খাওয়া হচ্ছে। আর এখানে আমাদের যতগুলো সব এসছে ছেলেগুলো সব একসঙ্গে বসে বসে গল্প করছে। আমাদের খুব ভালো লাগছে দেখে পরে যে এরা সব একসঙ্গে যখন একসঙ্গে গল্প করে। আজকে আমার যতটুকুন হয়েছে এই বাড়িটা, সব কিছু আমার মা বাবার আশীর্বাদের জন্য। সব সময় সেজন্য আমি আমার মা বাবাকে প্রণাম জানাই। আমাদের মা বাবা আমাদের সবাইকে খুব ভালোবাসে।